দেশের ইতিহাসে নতুন অধ্যায়। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ার মাঠে উপস্থিত হয়ে সরাসরি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন। শুধু পরিদর্শনই নয়, সেনা সদস্যদের সঙ্গে কাটালেন দীর্ঘ সময়, দেখলেন যুদ্ধ প্রস্তুতি, খেলেন একই খাবার। মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিংগাইরের ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পায়ে হেঁটে পুরো প্রশিক্ষণ এলাকা ঘুরে দেখেন। সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ও ইউনিট কমান্ডারের কাছ থেকে শোনেন চলমান প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতির বিস্তারিত। তিনি সরাসরি প্রত্যক্ষ করেন রেইড মহড়া, দেখেন যুদ্ধক্ষেত্রের সেনাদের কৌশল, অবস্থান, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী অনুশীলন। বাংকারে নেমে সেনা সদস্যদের সঙ্গে কথা বলেন, ছদ্মবেশে অবস্থান নেওয়া সদস্যদের কাছেও যান, খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশ নেওয়া সেনা সদস্যদের খাবার পরিবেশন দেখেন, পরে একই খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবেলা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড.এ.কে.এম. শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।